হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর বড় ব্লগ আপলোড করছি। আশা করি তোমরা দেখবে আর কেমন হয়েছে জানাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ডট দেবজিৎ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করার কথা ছিল, তো এডিট করার অভাবে হয়নি। তো আমাদের বেহালাতে চামুন্ডা মায়ের খুব বড় করে পুজো হয়, মেলাও হয়। তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ধনতেরাসের আগের দিন। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে। তো এবার ধনতেরাস তো দুদিন ছিল, তো এখানে সব যা যা লাগে কালী পুজোর আগে পরে সবই তোমরা জানো। এখানে প্রদীপ আছে, মোমবাতি আছে। আমাদের বাড়ির পাশের একটা দোকান এত সুন্দর করে সাজিয়েছে, ভিডিও না করলে পারলাম না। তো আমাদের বাজিও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ের ফাংশন ছিল, তো সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম। গান দিলাম না, কারণ দিলে তো জানো কপিরাইট আসবে। তো সেই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে মা চামুন্ডাকে। প্রথম যখন দেখতাম ভয় করতো, কিন্তু এখন আর করে না। মাকে কি কেউ ভয় পায়? তো তারপরে পরের দিনের ভিডিও এটা। এই যে প্রদীপ জ্বালাতে হয় তোমরা সবাই জানো। তো আমি যেহেতু হাতে বানাইনি, তো কিনে নিয়ে এসেই করেছি আর কি। বিয়ের আগে আমি হাতে বানিয়েই প্রদীপ জ্বালাতাম। তো যেহেতু আমি রেন্টে থাকি, এখানে মাটিও পাওয়া যাচ্ছিল না, তো ওই জন্য কিনে নিয়ে আর কি লাগিয়ে নিয়েছি চারিদিকে। তো কেমন লাগছে জানিও। আর এই যে মেয়ে আর মা মিলে বাজি ফাটানো শুরু করে দিয়েছি। আমাদের প্রতিদিনই একটু একটু করে বাজি ফাটাচ্ছিলাম। তো তোমাদের প্যান্ডেলটা তো পুরোটা দেখানো হয়নি, তো এখনও বাকি আছে। তো সেটা হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এটা আমার কর্তা, আমরা সবাই মিলে আর কি মোমবাতি জ্বালাচ্ছি। প্রদীপ জ্বালানোর দিন চলে গেছে, তার পরের দিন ভিডিও। তো এই যে মোমবাতি জ্বালাচ্ছি। মাঝখানে কিছু কিছু ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, তো যতটা নিয়েছি সেগুলোই পোস্ট করছি। আর বেশি বড় ভিডিও করলে তোমরাও দেখতে বোর হয়ে যাবে, তো ওই জন্য আর করলাম না। তো এই যে মোমবাতিগুলো জ্বালিয়েছি, ছোট ছোট মোমবাতি, বেশ দেখতে সুন্দরও লাগছিল। ওই যে বললাম ঘরে বাচ্চা থাকলে যেটা হয়, সব জায়গায় মোমবাতি দিলে ভয়ের ব্যাপার ঘরের ভেতরে। তো ওই জন্য জাস্ট নিয়ম রক্ষার জন্য। এদিকে তোমার কালী পুজোর দিন আমার কর্তা এখানে ফুল মিষ্টি কিনে নিচ্ছে, তো ডালা দিতে হবে। আর আমাদের এখানে চামুন্ডা মায়ের পুজো আর কি, কালী পুজোটা যেটা, সেটা ভোরবেলায় আর কি অঞ্জলি হয়। তো সেটা আমরা এবছর দিইনি একটু অসুবিধার জন্য। তো এখানে মেলাও বসেছে। আর মেলা মানেই বাচ্চাদের বায়না, বড়দেরও আছে, তো বায়না করছে। আর আমরা এখানে একটুখানি জুস খেয়ে নিলাম, সেটাই বানাচ্ছে, সেটার ক্লিপও একটু নিয়ে নিলাম। তো মোটামুটি কালী পুজোটা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। তো এখানের মইতোটা ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কখনো খাইনি, তো হেভি টেস্টি ছিল। তো সেটাই বানানো তোমাদের সাথে শেয়ার করলাম। দাদাটা বানাচ্ছিল, আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি কি ভিডিও করতে পারি, তো বললো হ্যাঁ করতে পারো। তো সেই ভিডিও ক্লিপটাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কারা কারা মৈত্য খেয়েছো অবশ্যই জানিও। আমি তো ফার্স্ট টাইম খেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মেয়ের প্রথমে খেয়ে মেয়ের ভাল লাগেনি, তো ওটা আমি দিয়ে দিয়েছিল। তারপরে মেলায় ঘুরে চলে গেলাম ছাদে, আমাদের বাড়ির পাশে যেহেতু, বাজি ফাটাতে। তো এই যে বাজি ফাটাচ্ছি, খুব মজা হয়েছে, খুব খুব খুব। আর আমাদের এখানে ভিড় দেখেছো, একবার করে ঘরে যাচ্ছি, বাজি ফাটাচ্ছি, আবার চলে আসছি মায়ের কাছে। তো এই যে সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ বাইরেটা কি অপূর্ব লাগছে প্যান্ডেলটা। প্রচুর লোকের সমাগম, অনেক দূর দূরান্ত থেকে আসে। তো শুধু আমাদের এখানে চামুন্ডা মাই বিখ্যাত নয়, আরও এখানে অনেক ঠাকুর আছে, মা তারা আছে, আরও অনেক পুজো হয় আমাদের এখানে। তো আমি ফার্স্ট টাইম মা তারার কাছে গেছি, আমি জানতামই না আমাদের এখানে মা তারারও পুজো হয়। তো অনেক জাগ্রত উনি, সবাই যখন প্যান্ডেলে ঢুকছিল জুতো খুলে আর কি প্রবেশ করছিল। আর এখানে কি সুন্দর সাজিয়েছে। আর টুনি লাইটের প্রতি তো আমার আগাগোড়াই একটা ভালোবাসা, তোমরা জানোই। আর আমাদের মেন যে গেটটা এরকম করেছে লাইট দিয়ে, তো দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে লাইটিংটা, জাস্ট মানে কোনো কথা হবে না। তো কর্তার আর কি ধনতেরাসের দিন খুবই চাপ ছিল, তারপরে আর অসুবিধা হয়নি।
আরও অনেক অনেক ভিডিও আছে, আস্তে আস্তে সব কিছু আপলোড করব। তো মেয়ে এখানে একটুখানি জাম্পিং চড়ে নিল, তারপরে বাড়ি চলে এসে আবার একটু বাজি ফাটাচ্ছিলাম। তো এই করছিলাম আমরা। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এইভাবেই তোমরা সাথে সাথে পাশে থেকো। চলো, গুড নাইট এভরিওয়ান।